কবি অমলেশ কুমার ঘোষের লেখা কবিতা লহ প্রণাম। স্বরাঙ্গনে আমি মুনমুন চক্রবর্তী সেন। ছোটবেলার সহজ পাঠ তোমার দান, গর্বিত বাঙালি আমি, বিশ্বকবি লহ প্রণাম। তুমি কবি, তুমি সাহিত্যিক, তুমি গীতিকার, শিশু পাঠ্য গল্পের জনক, তুমি সুরকার। জীবন স্মৃতি থেকে জীবন্ত তোমার কথা এ মুহূর্তে আছে, পর মুহূর্তে নাই, জীবন ও মৃত্যু পাশাপাশি। ধুলা মন্দির থেকে মুক্তির খোঁজ দিলে, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে। ভগ্ন মন্দির থেকে বলে দিলে, তব জনহীন ভবনে থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নব বসন্ত পবনে। যে ফুল রজনী পূজার অর্ঘ্য রাখেনি এ রাঙা চরণে, সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে। কর্ণকুন্তীকে দিয়ে মাতার স্নেহ, কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে, তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে? কহ মোরে। দ্যুতপনে না হয় বিক্রয়, বাহুবলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। দুর্যোধনের কথায় রাজধর্ম, লোকধর্ম রাজধর্ম এক নহে পিত। লোক সমাজের মাঝে সমকক্ষ জন, সহায় সুহৃদ রূপে নির্ভর বন্ধন। কিন্তু রাজা একেশ্বর, সমকক্ষ তার মহাশত্রু চিরবিঘ্ন স্থান দুশ্চিন্তার। দুশ্চিন্তার সমাজে আজ অভয় বাণী, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। তোমার কলমে তোমারই করি স্মরণ, হে কবি বিশ্বভারতীর গুরু লহ প্রণাম। তোমার কলমে তোমারে করি স্মরণ, হে কবি বিশ্বভারতীর গুরু লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম।